হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আজকের মেশিনের সম্বন্ধে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আপনাদের প্রতিদিনের কাজে চলে আসবে। তার আগে আমার ভিডিওগুলো একটু ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলের প্রথম হলে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন দেখে নিই প্রথম টিপস। আমাদের যখন এরকম একটা বাক্স থাকে সুতো, ববিন, নানা রকম জিনিসপত্র রাখার জন্য, তো সেগুলো ইঞ্চি টেপ, তো সেগুলো না ঘুলিয়ে যায়। ইঞ্চি টেপটা দেখতেই পাচ্ছেন ঘুলিয়ে গেছে। তো আপনাদের সাথে আমি একটা ছোট্ট টিপস শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। ইঞ্চি টেপ প্রথমে এরকমভাবে ঘুরিয়ে নেবেন, তারপরে এইরকম একটা অংশ একটু বার করে রেখে দেবেন একদিক। সেই দিকটায় রবারটা, গার্ডারটা এরকমভাবে ঘুরিয়ে নিতে হবে। আর 2 থেকে 3 বার ঘুরিয়ে নেওয়ার পরে সম্পূর্ণভাবে এরকম করে লাগিয়ে দিলে ইঞ্চি টেপটা একভাবেই এরকমভাবে গুছানো থাকবে, আর একটু এলোমেলো হবে না। যতই আপনারা এই বাক্সটা নাড়াচাড়ি করি না কেন, বা যতই আমরা কাজ করি না কেন, আর এই বাক্সটা গুছানো লাগবে আর দেখতে খুব সুন্দর লাগবে। দেখে নেব 2 নম্বর টিপস। আর আমাদের এরকম বোতাম তো অনেকের বাড়িতেই থাকে, শার্ট নষ্ট হয়ে গেলে আমরা বোতামগুলো কেটে রেখে দিই, সেগুলো পরবর্তী কাজে লাগানোর জন্য। তো সেই বোতামগুলো যদি আমরা সেফটি পিনের মধ্যে ভরে রেখে দিই, এটাও কিন্তু এক জায়গায় থাকে আর প্রয়োজন মতো আমরা সঙ্গে সঙ্গে নিয়ে ব্যবহার করতে পারি। তো আর এরকমভাবে গোছানো থাকলে দেখতেও ভালো লাগে। দেখে নেব পরের টিপস হলো সুতো নিয়ে। সুতো আমরা যখন এরকমভাবে রেখে দিই এলোমেলোভাবে, তো খুব বার করতে খুব অসুবিধা হয়, খুঁজতে অসুবিধা হয়। তো আমরা যদি যে দিকটা একটু কাগজটা বাড়তি থাকে, সেই 2 দিকটা কেটে নিয়ে এরকমভাবে সুতোটা যদি ফাঁসিয়ে দিই, তো যখন তখন আমরা সুতোটা খুঁজে পাই, আর ঝামেলাও হয় না কোনো রকম। তো আপনাদের এই টিপসগুলো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এরকমভাবে রেখে দিয়ে আমরা প্রত্যেকটা সুতো গুছিয়ে রাখতে পারি। দেখে নেব পরবর্তী টিপস হলো ববিনের মধ্যে আমরা যখন এরকম সুতো ভরে রেখে দিই, সুতোগুলো অনেক সময় না ববিনের সুতোর মধ্যে ফেসে যায়। আর আমরা যখন সেলাই করি, বিশেষ করে রেডিমেড সেলাইয়ের কাজে, তখন একটু তাড়াহুড়ো থাকে, তো সেই কাজের সময় না সুতোগুলো খুঁজতে অসুবিধা হয়। তো আমি একটু টেপ নিয়ে নিয়েছি, আর এই টেপটাই যে সুতোর একটু অংশের আগে একটু লাগিয়ে দেবো, দেওয়ার পরে ববিনের মধ্যে আটকে দেব। দেখবেন আমরা ইচ্ছা মতো আর খুব সহজেই সুতোটা খুঁজে পাবো, কোনো রকম ঝামেলাই হবে না। তো এরকমভাবে যদি আমরা ববিনে সুতো ভরে রেখে দিই, খুব সহজেই নিয়ে কাজে লাগাতে পারি। দেখে নেব 5 নম্বর টিপস, ছুঁচ নিয়ে। এই ছুঁচ না খুব ছোট্ট জিনিস হয় আর খুব হালকা, তো এগুলো না হারিয়ে যায়। আর এক কোটা কোথাও পড়ে গেলে বাচ্চাদের হাতে পায়ে লেগে যাওয়ার ভয় থাকে। তো আমি এখানে পেন নিয়ে নিয়েছি, আর পেন কিন্তু সবার বাড়িতেই থাকে, আর মুখের দিকটা কিন্তু এরকম হতে হবে, নাহলে পেনগুলো পড়ে যাবে। তো আমি প্রত্যেকটা ছুঁচ এর মধ্যে ভরে দেবো, পেনের মধ্যে ভরে দেবো। আর এইভাবে আমরা বড় ছোট সব রকম ছুঁচ এর মধ্যে ভরে রেখে দিতে পারি, আর খুব সহজেই বার করে নিতে পারবো, হারিয়েও যাবে না, আর বাইর করতেও কোনো অসুবিধা হবে না। দেখলেন তো আপনাদের জন্য আমি প্রত্যেকটা টিপস কত ইউজফুলভাবে আপনাদের সাথে শেয়ার করছি। প্লিজ ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। তো এরকমভাবে রেখে দিলাম, আর যখন আমি বার করব এরকম করে একটা করে বার করে নিতে পারি, কিংবা সামনের দিক থেকে মুখটি খুলে নিয়ে একটা করে বার করে নিতে পারি। এবার দেখে নেব পরবর্তী টিপস। তো মেশিন অনেক সময় না জং লেগে যায়, বা এইরকম তো সাদা মেশিন আর কালো মেশিন, 2 রকমের মেশিন পাওয়া যায়। আর মেশিনে না গায়ে অনেক রকম ডিজাইন থাকে, সেই ডিজাইনগুলো কিন্তু জং লেগে যায়। তো আজকে আপনাদের সাথে এই টিপসটা শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন আমারটা সাদা মেশিন, তো মাঝে মাঝে একটু একটু জং লেগে গেছে, আর এই ছোট ছোট জায়গাগুলোতে না পরিষ্কার করাও যায় না, আর সেক্ষেত্রে ময়লা জমে গিয়ে জং লেগে যায়, খুব সহজে খারাপ হয়ে যায়।
তো আমি এখানে একটা ব্রাশ নিয়েছি, আর ব্রাশের মধ্যে মেশিনের যে তেলটা আমি ব্যবহার করি সেই তেলটা লাগিয়ে নিয়ে সমস্ত দিক ভালো করে লাগিয়ে নেব, যেখানে যেখানে ময়লা জমে আছে সব দিকটা। তো আপনারা বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি। আর একটু বেশি করে তেল নিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন। নিলে কি হবে, মেশিনের যে তেলটা দিয়ে পরিষ্কার করলে খুব সহজে পরিষ্কার হয়ে যাবে। আর এখানে আপনারা অন্য কোনো তেল ব্যবহার করবেন না, মেশিনের যে তেলটা আমরা দিই সেই তেলটাই ব্যবহার করব। তো মেশিন নিয়ে আগামী দিনে আমি আরও অনেক রকম টিপস নিয়ে আসতে চলেছি। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা প্রেস করে নেবেন এর মেশিনের সংক্রান্ত বিভিন্ন রকম টিপস জানার জন্য। তো দেখতে পাচ্ছেন তেল লাগিয়ে নিয়ে ভালো করে আমি সুতি কাপড় দিয়ে মুছে নিয়েছি। মেশিনটা এখন দেখুন কত নতুন, পরিষ্কার আর চকচকে করছে। দেখে নেব পরবর্তী টিপস। পরবর্তী টিপস আছে, এরকম মোটা কাপড় মেশিনে চলে না, সেলাই হয় না, বিশেষ করে ছোট মেশিনগুলো, ডবল মেশিন যে মেশিনগুলো কালো হয়। তো আমার তো বড় মেশিন, এই মেশিনে অনায়াসে সেলাই হয়ে যায়। তো আপনাদের জন্য আমি টিপস দেব বলছি। এই মেশিনে এরকম ধরনের জিন্স সেলাই হতে চায় না, আর সেলাই হলেও বড় বড় সেলাই হয়ে যায়, ছেড়ে দেয় সেলাই। তো আপনাদের আমি আজকে দারুণ একটা টিপস দেবো, আপনারা ভাবতেও পারবেন না এরকম করে সেলাই হয় কি না। তো এই যে সুচটা দেখতে পাচ্ছেন, এই সুচের এখানে আমি একটু সাবান নিয়ে নেব। সাবান নিয়ে এরকম হালকা করে সাবান নিয়ে এরকম ছুঁচের মধ্যে দিয়ে যদি একটু ঘষাঘষি করে নিই, তাহলে দেখবেন ছুঁচটা স্মুথ হয়ে গেছে, আর সেলাই করতে কোনো রকম অসুবিধা হচ্ছে না। আর যে বড় বড় সেলাইটা হয় সেটাও আর হবে না, আর খুব সুন্দরভাবে সেলাই হয়ে যাচ্ছে। তবে এই যখন আপনারা সাবান লাগাবেন ছুঁচের গায়ে, তার আগে ছুঁচের মধ্যে সুতোটা পরিয়ে নেবেন, নালে যে ছুঁচ যেখানে থাকে সেই জায়গাটা সাবানটা কিন্তু ঢুকে যাবে। বার করতে একটু অসুবিধা হয়েছিল, তবে আপনাদের আমি শেয়ার করলাম, বলেও দিলাম। এরকমভাবে আপনারা ছুঁচের আগায় করে নেবেন, সাবান লাগিয়ে নেবেন, তাহলে দেখবেন সেলাইটা খুব সুন্দরভাবে হচ্ছে, কোনো রকম অসুবিধাই হচ্ছে না। আর এই রকম করে আপনারা যে কোনো ধরনের কাপড় সেলাই করে নিতে পারেন। তো দেখুন আমি সেলাই করে দেখিয়েও দিচ্ছি যে সাবান লাগিয়েছে বলে কোনো রকম অসুবিধা হবে, কিন্তু কোনো রকম অসুবিধাই হবে না। সাবান লাগিয়েছে বলে খুব সুন্দরভাবে আরও ভালোভাবে সেলাইটা হচ্ছে। আজকের টিপসগুলোর মধ্যে আপনাদের কোন টিপসটা বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এতদিন সাপোর্ট করে যারা আমার পাশে আছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর ফেসবুক থেকে দেখলে প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করে নেবেন, সাবস্ক্রাইব করে নেবেন ইউটিউব চ্যানেলকে। দেখতেই পেয়েছেন কত সুন্দরভাবে সেলাই হয়েছে। আপনাদের আমি জিন্সটা টেনে দেখাচ্ছি, এভাবে বোঝাও যাচ্ছে না। তো আজকে আমি বিদায় নিলাম, দেখা হবে আপনাদের সাথে এইরকম নতুন কোনো টিপস নিয়ে। সবাই ভালো থাকবেন।